করে তারে 12 নাম্বার ডালিটা দে বারবার কোনে যে কি হলো ব্যবসা বাণিজ্যের মধ্যে লস খাইতেছি খালি এভাবে না যদি ব্যবসা লস খাইবার নয় তাহলে না ওই বোনারে ভুল হবো আর 12 বছর ধরে এনে কাম করো কি শিখছাও হ্যাঁ সারাদিন খালি হাঁস কি কাম করো? মালিক আমার কি দোষ আপনি আমার মারলেন তোরা দুইদিন খালি দোকানে হাঁস কি কাম করোস? মালিক কাজ কাম তো আমরা করে না কাজ কাম করে আপনার নানি কিরে বেড়াতে পারো সাহস? মালিক আপনারা খালি গরিব মানুষের মারা হারেন পেটের দেয় খালি আপনার মধ্যে কাম করে দেখাছে তারে এই ব্যাগটা বাসা নিয়ে দেখিস আবার তাড়াতাড়ি আহিস তার আবার তাড়াতাড়ি জানাবো। এই মুসা আমার বাড়িতে নানি আছিস তো কটা পানি দিয়ে আসছো? আচ্ছা মালিক যাইতেছি তাহলে আপনি একটু দোকানটা দেখেন আচ্ছা দোকানদার ভাই ওরা আমার 10টা রান দিয়েছেন মালিকের আনতেছে কি রে এত বেলা হয়ে গেল সখী এখন আসে না আজকে মনে হয় স্কুলে যাইবে না মা তো বাসায় নাই কি বলবেন আমারই বলেন আপু আপনাকে বাজার ধর্মে এগুলা কি বলেন দেখেন আপু আমি এক বাড়িতে দুই আত্মীয় বানাতে পারবো না আমি আপনার এই আপুই কমু দুষ্ট ছেলে মনে দোলা লাগলো রে মালিক আমার যতই মারেন আপনার বাড়িতে যে জিনিস দিয়ে গাইলাম আমি আপনার বাড়ি ছাড়তেছি না কোন তারে মানে তুমি কোন খাবার কোনে খাবে দোকানে খাবে আচ্ছা কাম কর তোমার এলে কাম নেই দেখ 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 ওই দুষ্ট বলান চাই রয়েছে এই জগতে এগুলা কারণ লাগবো বেদ দাও একদম একদম সমন ভাঙ্গাছে রে দেখ দেখ দুষ্ট বলান আজকাল চাই রয়েছে বেদ দাও একবার দেখ মরার এনে কাম করে জীবনটা ধ্বংস করে দিলাম রে মালিক ভালো না উস্তাদ ভালো তারে দেখছেন এটা কি বললো ম্যাডাম গো কাছ থেকে কি আল্লাহ এত সুন্দর কলম মায়াটা যেমন সুন্দরী আর কলমটা এরকম সুন্দরী রে দাঁড়া আমি কলমটা ওরে দিয়েছি এ ম্যাডাম ম্যাডাম আপু আপনার ব্যাগ থেকে দেখি কলম করছে থ্যাংক ইউ তারে আমারে কইলো ঠ্যাং কই আবার কি ওস্তাদ আপনার লুঙ্গি পরা দেখে আমার কইছে থ্যাংক ইউ ওই আরে অশিক্ষিত মানুষ কি না কি কইছে আঙ্গ কি তাহলে তুই যা আচ্ছা বান্ধবী ভালো থাকিস আচ্ছা বাই আমাদের কি অবস্থা রে আবার 10 বছর আগের চেয়ে এখন তো মনে করেন যে দান কম হয় 20 মন দান কম হয়েছে এবার আবাদ কিভাবে বাড়ান যায় এটা চেষ্টা কর আমরা তো চেষ্টা করতেছি হইতাছে না তো চেষ্টা করলাম সফল হতে পারতাছি না আবাদ যেভাবে ভালো হয় দরকার পড়ে সার প্রচুর পরিমাণ দে আসসালামু আলাইকুম আব্বা আর তো দিমু ভালো আছো আম্মা হ্যাঁ পড়াশোনা কেমন চলতেছে আলহামদুলিল্লাহ আব্বা ভালো আচ্ছা আম্মা ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করো আচ্ছা
জানি কো বানাইছিলাম। ও উস্তাদ করবেন ছিলেন ওই সারের বিষয় নিয়ে আলাপ করতে ছিলেন। আচ্ছা দরকার পড়লে সার বেশি করে দিবি। সার তো দিতাছি এখন কামলারা আমি কিনা কিনা দেই কামলারা এখন কি দিয়ে কি করে। আব্বা আপনি তো বড় হইতেছে বিয়া শাদির ব্যাপারটা ধ্যান লাগছিল না। হ্যাঁ দেই গড়কা আর কথা গড়কা হোক। ও তুমি তো বড় গায়ে বসে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তেলে মাদবর সাহেব কেমন কি আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। দাদা একটা সিয়ান নিয়েছে। আনতাছি আব্বা। আচ্ছা গড়ক সাহেব আপনার যে ব্যাপারে জানাইছি ছেলে কেমনে কি বহেন মেয়ে তো বড় হয়ে গেল গা। দেখেন যেটা ভালো হয় আপনার আগে কইছিলেন আইলাম। আচ্ছা গড়ক সাহেব আপনি তাহলে ভালো একটা পাত্র দেখার ব্যবস্থা করেন। পাত্র তো আছে 100 আপনার কোনটা পছন্দ হয় আমার ফোনে পিকচার আছে কয়টা, তে পরবর্তীতে আপনার আমি দেখামুনি। আচ্ছা গড়ক সাহেব তাহলে ঠিক আছে আবার যখন আসেন তখন তাহলে পিকচার দিয়ে দেখেন। আচ্ছা তাহলে আমি আহি। আচ্ছা আচ্ছা তোরা একটু সখীর দিকে নজর রাখিস। আচ্ছা ঠিক আছে। না আজকে তো দোকানও বন্ধ আবার সখীর আওয়াজ পরান্ডাও কান্তাছে ওদের সাথে একটু দেখা করার জন্য তারেকরে ফোন দিচ্ছে। হ্যাঁ তারেক কই তুই? দোকান বন্ধ তো চল আজকে দোকানে যাবো না। হ্যাঁ ওই যে সখী গো দেখতে যাবো। আচ্ছা তাহলে চলে আয় আমি বটতলা আছি। ওস্তাদ আপনি দিনে আর প্রেমে পড়ে গেলেন গা। কি করবো তোদের তো বুঝতে পারি না রে অনেক মায়া আছে তাই না? তোর দেখো তো অনেক কিউট আছে রে। না ওস্তাদ দেখতে পার না। এমনি তাই। আচ্ছা চল এখন তো স্কুলের সময় হয়ে গেছে এখন তো আসবো। চল দোস্ত দায়িত্ব হলো তাহার টাইম হয়েছে সখীরা তাহলে এখন আসবো তাহলে এখন পছন্দ কিন্তু নেও। হ্যাঁ ঠিক আছে। আজকে রোহিত স্যারের ক্লাসে ভালোই আছা। ও রোহিত স্যার অনেক মজার মানুষ, মজা করে ক্লাস করায়। দেখ 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 ওরা আর পিছু নিতেছে না মনে হয় আঙ্গো। ওই হুনো জি বলেন। আপনার একটা কথা কইবার চাই। জি বলেন। আসলে আপনারা আমরা কেমনে কই আপনারা হইলো ধনী মানুষ। আপনার নামটা কি? সখী। কোন ক্লাসে পড়েন? রাইনে। আপনারা যে সেদিন কলম তুলে দিলাম না তারপরে থেকে আমার আপনারা না দেখলে ভাল লাগে না। আপনার ওই চুটটা চোখে কি যে মায়া। আপনার ওই দু চোখে কি যে মায়া আমার ঘুমাতে দেয় না। দেখেন আমি না এসবে জড়াতে চাই না, এসব আমার ভালো লাগে না, কেমন জানি একটা। আসলে যদি আপনি আমার বিষয়টা একটু ভাইবা দেখতেন, আমার রাত্রে ঘুম হয় না আপনারা না দেখলে। এসব আমার ভয় লাগে, আজকের মতো যাই আর পরে কথা বলুন নি। ওই বান্ধবী আয়। আসলে কি করবো কইতে তো আমার ভয় লাগতেছে। কি করবেন তাড়াতাড়ি কোন বইবেন কেন? তোমার না আমি অনেক ভালোবাসি। যা বলছেন বলছেন আর দ্বিতীয়বার বলেন না। মালিকের মেয়ের সাথে আপনার যায়। আসলে দেখো ভালোবাসা তো ধনী গরিব পায় না। দেখেন আপনার এই কথা শুনতে আমার ভালো লাগতেছে না, আমি আসি। যায় না গান যায় না যায় না। দেখ বান্ধবী, ওর ছেলেরা এখন ভালোই আছে, ওরা অনেক ভালোবাসে আঙ্গ। ও বান্ধবী আমারও তো প্রেম করতে মনে চাই, কিন্তু কি করব? কিসের ভয়টা নাই, আহ চল প্রেম করবোই। আজকে প্রেম করবো ওদের সাথে।
আর লাস্ট না ও ছেড়া দিয়ে যাম না। শোন, আমি তো ওরা ছাড়া বাস মই না, এবারে আর মিস করা দেবো না, ওরা ডাইরেক্ট প্রপোজ করে ফেলামু। যা আছে কপালে মায়া মানুষ তো, মায়ায় পড়তেই পারে। সেটাইছে। সখী দাঁড়াও। কি বলেন? কি বলবেন আজকে? সখী শোনো, কি বলেন? আই লাভ ইউ, আমাদেরকে তোমরা খালি হাতে ফিরিয়ে দিও না। সখী তোমার হাতটা দাও। ওই জায়গায় বসি একটু। প্রেমের পরশ দিলে তুমি মনটায় আমার কেড়ে আসলে এখানে বসি। তোমারে পাইলে না এই জীবনটা দিলে দিমু। আজকে জায়গায় বসি। এই দুনিয়ায় তোমারে ছাড়া না কিচ্ছু ভালো লাগে না। তোমার এই হাতগুলো এত কোমল কেন? মেয়েদের হাত নরম থাকবে না, শক্ত থাকবে। আমি না কখনো তো মেয়ে মানুষের হাত স্পর্শ করি নাই, এই জন্য আমি বুঝতে পারি নাই। দেখো না আমাদের হাতে কত কালি, তুমি তো জানোই আমরা মেকারের কাজ করে খাই। তুমি তো আমার কখনো ছেড়ে যাবা না। না, তুমি তো আমাকে ছেড়ে যাবা না। আমি কখনো তোমার ছেড়ে যাবো না। এই হাতটা আমি যে ধরছি, এই হাত আমি আর কোনোদিন ছাড়বো না। এই হাতটা আমি সারা জীবন ধরে রাখতে চাই। এম সময় হইতে না হইতে ডালে শুরু করে দিছেন। আচ্ছা যাই এক্সাম, তোমার দুটা কথা বলতে চাই। হ্যাঁ বলো জান। জান, তোমার ফেভারিট জিনিস কি? আমার ফেভারিট জিনিস ডিঙ্কো, চকলেট আর কোন আইসক্রিম আর মেলা কিছু আছে। ধনী ভাই প্রেম করে এটা এরকম চালা রে। বছর বছর করে কি কও জান? আরে না জান, কি কব, তোমার ফেভারিট তাই মেলাডি তাই কইলাম। হ্যাঁ খিলা লাগবে কিন্তু জান। হ্যাঁ খিলামই তো, অবশ্যই খিলামো। তাহলে চলো আমরা বেড়াইতে যাই একদিন। বেড়াইতে? হ্যাঁ অবশ্যই যাবো, বেড়াবার কাজ করি তোমার জন্যই। যাই, আমার আব্বু তাহলে দেখবে। এখনই যাবা গা? আমার আব্বু যাবার দেখবে। আচ্ছা ঠিক আছে, আবার কবে দেখা হবে? আর শনিবারে আসবনি। আচ্ছা আমি কিন্তু তোমার অপেক্ষায় থাকবো। ঠিক আছে, যাই। আচ্ছা আচ্ছা। আমার তো বাড়ি থেকে বিয়ে ঠিক করছে, এখন তুমি কি করবা বল তো? এ এখন সম্পর্ক তো অনেকদিন হয়ে গেল, এভাবে তো আর ভালো লাগে না। আমার তো মন চাই তোমার একটু আপন করে ঘরে নিতে। আমার তো মাসের বিয়ে করে আমি সুখী হতে পারবো না। আমিও তো সুখী হতে পারবো না তোমার ছাড়া। বুঝলাম না জান, প্রেম করবো এই মোবাইলটা খুব ভালো লাগে না কিন্তু। কি বলো বলো। কি সারা চাইলে কিন্তু আর জীবনেও তোমার কোমল হাতটা না। আল্লাহ, মাতবরের মেয়ার মালিকের মেয়া একসাথে ফষ্টি ফষ্টি করতেছে, কথাটা তো মাতবরের কাছে কন লাগে। আজকে না বলে ঘটক আসবো। তোমার তো এলো, আমি তো গড়কে দেখতেছি না। মাদুর সাহেব বাসায় আছেন? মাদুর সাহেব কারা এদিকে আয়েন। আমি গড় ওই সেটা দিছে মোবাইল থেকে গড়কে বহেন। গড়ক সাহেব কি অবস্থা দিলে, কি করলেন বলেন দেখি। মাদুর সাহেব চা দিয়ে গেলাম, তোমরা কিন্তু কর না। কি এমন হয়েছে গড়ক সাহেব, কয়া যাইব না? তাহলে হনেন তাহলে কি অগরে জেনে পাবি হেনে মেরে লাবি। ওই মেকারের বাচ্চার এত বড় সাহস আমার মেয়ের দিকে চোখ দেয়। ওই আমার মাথায় নাই চুল, আমি মানুষ কোবাইতে কখনো করি না ভুল। খারাপ অগরে আমি যেটা পাবো হেনে মেরে লামো। কল্লা নামে এলাম সোজা করতে আমি কোনে পাওয়া যাবো? দোকানের আশেপাশে বড় চল না দেরি করা। আমি বললাম এনে ধরে নিয়ে হিস। চেকড় সাপ কেরা ওরাই মনে হয়, ওরাই মনে হয়। ওই তোর জানা কি হনি? হ্যাঁ কিনের বাচ্চা তোরা তোমার সাহস, তোরা আমার বোনের ডিস্টার্ব করস। ওই আমার মাথায় এখন ছোট ছোট চুল, আমি তোর কল্লা নামাইতে কখনো করবো না ভুল। মার হালা গো মার মার।